নমস্কার বন্ধু, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে দেখছেন সিংহাসনগুলো, এগুলো হলো যে মিশনে বলেছিলাম আমি, যেটা গোপান্নঘর সারদা শিশু শিক্ষা নিকেতনের। তো ওই মন্দিরের এগুলো সিংহাসন। তো এই যে সিংহাসনের কাজ চলছে, তো সিংহাসনটা আগে আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছি আমি, যে কীভাবে বানাচ্ছি। আর এটা পালিশের কাজ চলছে এখন। তো পাল্লাগুলো পালিশ তো হয়ে গেছে, আগে ভিডিও দেখেছেন। তো ওই রকমই এটা পালিশ করতে চলেছি এবং সেম প্রসেসিং। এটা পাতলা করে গালা দিয়ে নিচ্ছি আমি ঘষার জন্য, খুব ফিনিশিংভাবে ঘষে এটাকে ভালোভাবে ফিনিশ করার জন্য। তো তারপরে আমি কিন্তু এটার উপরে পিউ পালিশ ব্যবহার করব, যেমন পাল্লাগুলো ব্যবহার করেছিলাম। তো আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। এই যে দেখছেন গালা দেওয়ার পর কিন্তু আমি সিলার দিয়ে নিয়েছি পাল্লাগুলো, সেম প্রসেস আমি আগের ভিডিওতে দেখেছি। তো যারা আমার পিউ পালিশের সম্বন্ধে জানতে চান, বা কাঠের কাজ সম্বন্ধে জানতে চান, বা প্লাইয়ের কাজ সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমার পেছনে অনেক ভিডিও দেওয়া আছে আমার ফাইলে, তো যাই দেখে নিতে পারেন। এবং এগুলোর প্রসেসটা আমি ভালোভাবে বুঝিয়ে দিই যে কীভাবে করতে হয়, সেটারও প্রসেস দেওয়া আছে। তো এই যে দেখছেন গালা দেওয়ার পর আমি সিলার দিয়েছি, সিলার দেওয়ার পর শুকিয়ে নিয়েছি একদিন শুকিয়ে নিলে ভালো হয়। তো একদিন শুকার পর আমি কিন্তু এগুলো ঘষে নেব। ঘষার পর ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে এরকম দেখছেন পুরোটা পরিষ্কার করে নিয়েছি ঘষে। তো ঘষে পরিষ্কার করে নেব প্রতিটা এতে। তারপরে কিন্তু আমরা ওটার উপরে গ্লসি ব্যবহার করব। তো এই যে দেখছেন ঘষার পর আমরা কিন্তু গ্লসি অলরেডি স্প্রে করতে শুরু করে দিয়েছি। তো গ্লসি দেওয়ার পর অবশ্যই দেখেছেন তার চমকটা কীরকম। তো এগুলার চমকটা কীরকম অবশ্যই আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভালো মতো কমেন্ট করে যাবেন। এই যে দেখছেন স্প্রেটা আমি খুব ভালোভাবে কিন্তু করে নেব। এই যে দেখছেন এর চমকটা খুব সুন্দর, কিন্তু দেখছেন আনার মতো ফিনিশিং হয়ে গেছে জল জলে। এই যে দেখছেন এগুলা পালিশ হয়ে গেলে শুকিয়ে নেব। শুকার পর কিন্তু আমরা যেখানে মন্দিরের বেদিতে আমরা স্থাপিত করে দেব সাময়িক। তো এই যে দেখছেন চমকটা খুবই সুন্দর, আয়নার মতো জল জল করছে। তো পালিশটা বুঝতে পারছেন কেমন হয়েছে। যেগুলো আমরা পাল্লাগুলো পালিশ হয়েছে তার থেকে অনেক মনে হচ্ছে ভালো হয়েছে আর কি, যে ঠাকুরের সিংহাসন, ওই জন্য খুব ভালো হয়েছে মনে হয়। এই যে দেখছেন আনার মতো আমার হাতের ছায়াটা দেখা যাচ্ছে এবং মুখটিও দেখা যাবে। এই যে দেখছেন এগুলো শুকিয়ে নিয়েছি, শুকার পর কিন্তু আমরা বেদিতে যেখানে যেটা সেটা রেখে দিয়েছি। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে এই দেখলেন চমকটা এর ভালোভাবে। থ্যাংক ইউ।